হারিয়ে যাই কোনখানে, কেউ জানে না শুধু আমার মন জানে, আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন। কেউ জানে না, কেউ জানে না, মন জানে, কেউ জানে না, কেউ জানে না, মন জানে, মন আমার হারিয়ে যায় কোনখানে, কেউ জানে না শুধু আমার মন জানে, আজকে শুধু হারিয়ে যাওয়ার দিন। কেউ জানে না, কেউ জানে না, মন জানে, কেউ জানে না, কেউ জানে না, মন জানে, কেউ জানে না, কেউ জানে না, মন জানে। কিছু কিছু কথা আছে দিদিরা, মনকে জানিয়ে রাখো, বাইরে প্রকাশ করো না। একে আমরা মেয়েরা আমাদের পায়ে পায়ে দোষ, কোথায় নাকি রাবণের অভিশাপে মেয়েদের পেটে নাকি কথা সহ্য হয় না। আচ্ছা, আমি যদি কথা গোপন রাখবো বলি, কারো ক্ষমতা আছে পেট কেটে কথা বার করার? এই তো এক সপ্তাহে আমার স্বামীর গরম খন্তি চাকা দিলাম, কারো কাছে বলেছি? কেউ জানে না, শুধু তোমরা জানো। সংসার শুধু মেয়েদের দোষ দিলে হয় না দিদিরা, ছেলেদের দোষ আছে। দিদি গো কি বলবো, সবে নতুন 1 মাস বিয়ে, শ্বশুর বাড়ি এসেছি। স্বামী স্ত্রীর মধ্যে অনেক গল্প কাহি থাকতে পারে। একদিন আমার বলছে, এই দেখো একটা কথা বলবো। আমি একটা কেন, তুমি তো আমার স্বামী, 10টা কথা বলো না। বলে এই দেখো 1 মাস তো আমাদের বিয়ে হচ্ছে, বলো তো এই মুহূর্তে আমার সঙ্গে তোমার কি করা উচিত আর কি করা উচিত? তোমার সঙ্গে ভালো ব্যবহার করা উচিত, তোমাকে সেবা যত্ন করা উচিত। বলে না, এই মুহূর্তে বাজার থেকে নতুন ব্লেড এনে তোমার নেড়া হওয়া উচিত। আমি একটা নতুন বউ নেড়া হবো? হ্যাঁ গো দিদিরা, একটা মেয়ে ছেলে নেড়া হলে কিরকম লাগবে? এরকম নিমাই চাঁদের মতো লাগবে না? বলে না না, সে কথা বলছি না। এখন যেভাবে 1 ছেলের মা 2 ছেলের মা পালিয়ে চলে যাচ্ছে, তোমার নেড়া করে দিলে তুমি আর পালাতে পারবে না। রাগ ধরে আমি পালিয়ে চলে যাবো নতুন বউ? হ্যাঁ, 2-4 বছর যাক, 4-5টা ছেলে মেয়ে হোক, তারপর চিন্তা ভাবনা করে কোন দিকে পালিয়ে যাবো। তার আগে চলে যাবো মেরেছি নেগার ঘুষো, বাবা গুলো খাটে ঠিয়ে ঘরের মেঝে পড়েছে। ও দা, তোমরা সেলুন দোকানে চুল কাটতে যাও, সেলুন দোকানে চুল কাটার পরে কি করে? হাতটা ম্যাসেজ করে দেয়, ঘাটটা ভেঙে দেয়, সে করে না, কান টান ফাটিয়ে দেয়। ও কি করেছে, একদিন চুল টুল কেটে এসে ভদ্রম করে গাঁজা খেয়ে এরকম কান ধরে কি টানছে। এই ঘর তোর কান টানছে, দেখ না সেলুন দোকানে কান ফাটায় কি সুন্দর মট কুটুরে কি সুন্দর করে টানবো, তাই এমন টানতে গেছে কান ছিঁড়ে চলে গেল। 10 টাকার গাঁজা 50,000 টাকা খরচ। তাহলে বুঝতে পারছো কেন বাস পড়া নিয়ে সংসার করছি। সকাল হলে আমার একমাত্র সন্তান রাজার জন্মদিন, ও সেটা চায় না। কেন বলো তো, সে মানুষ নয়, সে একটা কুকুর। হ্যাঁ গো দিদি, একটা কুকুরকে ছোটবেলাকে লালন পালন করলে সে কি বড় হয়ে মানুষের কথা শোনে না? কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে পুলিশ কুকুর নিয়ে তদন্ত করতে যায় না? মাটির নিচ পর্যন্ত কুকুর যেটা শুনতে পায় মানুষ সেটা শুনতে পায় না। এই সব ব্যাপারগুলো আমার ভাল্লুকের কোনো মতে বোঝাতে পারছি না। ও পয়লা খেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাটা কাটা নাই তাই কুকুর নিয়ে তুই লোকে তুম খাই, কুকুর নিয়ে তুই লোকে তুম খাই। ও পয়লা খেরির পাতলা মেয়ে, আর 10 বছর করলাম বিয়ে, বাটা কাটা নাই তাই কুকুর নিয়ে তুই লোকে তুম খাই, কুকুর নিয়ে তুই লোকে তুম খাই। আতুয়া 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 তাই কুকুর নিয়ে তুই লোকে তুম খাই। দাদারা কুকুর নিয়ে তুই লোকে তুম খাই, দাদা গো কুকুর নিয়ে তুই লোকে তুম খাই। কতবার বলেছি বলবে না আতুয়া, বলবে রাজা আ। কুকুরটা নে এমন করছে যেন আমি মরে গেলি ও গলায় দড়ি করবে। গলায় দেরি না করুক, দুপটা চোখের জল তো ফেলবে। আমি বলছি নিমন্ত্রণ করতে এত দেরি হলো কেন? এই তো হালদার পাড়ার খেকা ঘরে ছিল না বলে। ভগবান, আমি বলেছি যাদের যাদের কুকুর আছে তাদের বলবে, তারা আসবে সঙ্গে কুকুরটা নিয়ে আসবে। রাস্তার খেকিগুলো বাদ দিচ্ছ কেন? ওদের বলতে হবে না, এদের টানে ওরা চলে আসবে। শোনো, রাজার 1ম বছর জন্মদিন, অনেক বাজার করতে হবে। আমি একটা লিস্ট তৈরি করেছি, আমি এক এক করে বলবো আর তুমি টুকটুক করে লিখবে। কুকুরের জন্মদিনের লিস্ট কি হচ্ছে? আবার সেই কুকুর কথা বলছি, কুকুর বলবে না, আমাদের সন্তান না, রাজা বলবে। হ্যাঁ, প্রথমে লেখো। হ্যাঁ কি লিখবো? হ্যাঁ কি লিখবো বলো? প্রথমে লিখবে হ্যাঁ 10টা কেক। হ্যাঁ গো 10টা কেক কে কাটবে গো? তুমি কাটবে। ওই যে দেখ কুকুর
কুকুরের কেক আমি কাটবো? এই দেখো ছোটবেলা যখন রাজা নিয়ে আসি পাড়ার লোক দেখে কি বলেছিল, এই দাইদা দেখেছিস রাজার মুখটা ঠিক ওর বাবার মতো। বাহ, বাহ, কেন খড়ায় দেখেছো মাঝে মাঝে ইচ্ছা রাজার গলায় দিলটা বেঁধে রেখে এর খাটের পায়ে বেঁধে রাখি। মানি না কেন, বাঁধি এই না লেখা। কেন? হ্যাঁ লিখছে, কি বলি জানো? কেক। 10টা কেক। হ্যাঁ, কয়েকার কয়াচই। কেক বানান কি লিখলো দিদিরা? কয়েকার কয়াসই কেকা কি? কেকটা হলো কেক বানান কেকা কি? তোমার বাবা সরকারি চাকরি তোমার কে দিয়েছিল গো? এই সরকারি চাকরি আমার হয়, তাই আমি হেকাতে করে করতেই যেত। তাই বলো ওই জন্য কেক বানান কেকা কি লিখছো বাস পড়া কথা। এমন করছিস যেন তুই আমার চাইতে বেশি লেখাপড়া জানিস। ও মা গো দিদি গো, প্রতি ইংরাজি মাস শেষ হলে আমি না মায়ের তুলি গুলো মায়ের উঠবি না, কাল লেখাপড়ার গল্প শেখাচ্ছি। এই তুই ইংরাজি মাসে মাইনে তুলছিস আর কার সঙ্গে যাস? আমার সঙ্গে যাস তো? তো কি হয়েছে? 12 মাসে ইংলিশটা বলতে, সে 12 মাসের। ইংরাজি 12 মাসের নাম ঠিক মতো উচ্চারণ হয় না, বুঝলি? কেন হবে না? এই সব জিনিস সবার উচ্চারণ হয় নাকি? বললাম তো উচ্চারণ হয় ঠিক মতো। আচ্ছা, ঠিক আছে। ওই তো ইংরাজি 12 মাসের নাম তো। হ্যাঁ কি যেন বলে বেশ প্রথমে ওই জানোয়ার। জানুয়ারি মাসের বলতেছে আমার দিকে হাত বেড়ে, আমি নাকি জানোয়ার? সেই খোঁড় ধরা তোমার বলেছি, তোমার বললাম উচ্চারণ হয় না ঠিক মতো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ প্রথমবার ভুল ধরো না, ঠিক আছে? জানোয়ার, ফেব্রুয়ার, মার্চ, আফরিন, মেঘ, ঝুল, ঝুলা, আকবর, সেপ্টেম্বর, নবাব, ডিস, ফিনিশ। এই ফিনিশটা কোন মাসের মধ্যে পড়ে আমার বোঝা দেখি। ফিনিশ আবার কোন মাসের মধ্যে? ফিনিশ মানে সমাপ্ত করা হলো। তুই আর ব্যাংকে টাকা তুলতে যায়নি কেন? ব্যাংকের ম্যানেজার বলেছে তোর রকের গায়ে মুন্ডু ঘষে দেবে। সেই কানটা ছেড়ে না তো গাঁজা খেয়ে এবার ঠান্ডার সময় নাকে ঘুষি মারবো, ঝরঝর করে শিঙে বেরিয়ে আসবে। না 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 হ্যাঁ, লেখা। হ্যাঁ লিখছি, কি লিখবে আবার? কি? হ্যাঁ এরপরে লিখবে হ্যাঁ। 10টা সেল 25টা স্প্রে। এখন সেই সেলফটা কি গো? তাই তো। ও সেই ওর দিকে উঠে পটাশ করে ফেটে উঠে মাথায়। তাই। ছাগল ছানা মতো ওটা কি ভাই? ওই তো ক্যাডবেরি জেমসে দেখো না একটা মেয়ে সেই টিভিতে অ্যাডভার্টাইজ ঝাগড়ি পরে। হ্যাঁ। ও সাই লেখো। হ্যাঁ লিখছি, এই তো। হ্যাঁ এরপরে লিখবে হ্যাঁ কি লিখবো? 1 বস্তা গোবিন্দ ভোগ চাল। হ্যাঁ রে, ওই কুকুরটা কোথা বাঁধা আছে রে? খাটের পায়ে বাঁধা আছে। ও শালার আজকে ন্যাজটা কেটে নেবো। আমি বলে মানবো না, মাথা চুল শুদ্ধ চিড়ে খেয়ে নেবো। না 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 না, তুমি আমার সব খাচ্ছ, খাও, মাথা চুল খাও, নো হজম হবে না। সব হজম করে দেবো, হজম হবে না। কমপ্লিট। হ্যাঁ কমপ্লিট। শোনো সবাই তো গিফট দেবে, হ্যাঁ আমরা বাবা মা আমরা একটু বড় করে গিফট দেবো। হ্যাঁ কি বলে দিচ্ছ? ওই তো বড় বলতে 4 চাকা দেবো। আরে সে পায়খানা ঘরে ফিনাইনটা আছে, কি করবে? রাস্তায় যে টাক কেলানে কুকুর ঘরে দেখি তো শালার আজকে টাক খেয়ে যায়। তোমার আজকে ফিয়াই খাই যদি মেরে দিতে পারি। ফিনাইন খেয়ে আমি মরে যাবো তো। মরে যাবো, তোমার মরা দরকার আছে, মরে যাবো। শোনো হ্যাঁ। অনেক লোক কুটুম্ব বলেছি, হ্যাঁ। আমরা এখন বাজার করবো না। কোথায় করবো? আমরা সরাসরি যাবো মার্কেটিং এ, বিগ বাজার। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে, সোজা পথ করে পায় সোজা পথে কেউ চলে, বাঁকা পথে জমা হারা দম দম তোমার কোনো এক উল্টো রাজা উল্টো বুঝলি প্রজার দেশে চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। চলে সব উল্টো পথে উল্টো রাতে উল্টো বেশে। দাদা মানুষ অনেকেও সোজা পথে চলতে চায় না গো, বাঁকা পথে সবার আগ্রহী বেশি। যেমন আমার বড়দা, বাবাটার 1 মাস শরীর খারাপ, একদিনের জন্য দেখতে গেল না। বড়দা আরে কেন রে তুই আমার বাড়িতে, তোর বারবার বলেছি তুই আমার বাড়ি কোনোদিন ঢুকি না। বড়দা আমি কি বলি শোন, হ্যাঁ, বাবার খুব বাড়াবাড়ি, ডাক্তারবাবু বলেছে বাবার বুকে পেসমেকার মেশিন পোড়াতে হবে, 1 লাখ টাকা খরচা। আমি 50 টাকা জোগাড় করেছি, আর তুই 50 টাকা দিলে বাবার অপারেশনটা হয়ে যাবে। দেখ ভাই, বাবার বুকে পেসমেকার মেশিন বসানোর দরকার নেই। হ্যাঁ। মোড়ের মাথায় কাবেল ডাক্তার আছে, ওর কাছে নিয়ে যা, বাবার বুকির মাংস গা বলে মেরে তুলে নি। তুলে নি। নে ওখানে সায়না মেশিন বসে দিক, বাবা বিজনেসে উঠে গা গা করছো। ঠিক বলেছে, যা। এই তুই কি ধরনের মানুষ রে? কেন? কেন বাবা অঞ্জলি কি করে নাকি? এই, কি করেছে? মা মারা যাওয়ার পরে বাবা আমাদের 2 ভাইয়ের কোলে বুকে করে মানুষ করলো। চক করে। শুধু তাই নয়, হ্যাঁ। বাবা সরকারি চাকরিটা তোর দিল, হ্যাঁ। আর তুই এই ধরনের কথা বলছিস, তো লজ্জা করে না? শোন, তুই কার সঙ্গে কথা বলছিস? বাড়ি গার্জেন আমি, তুই আমার সঙ্গে কথা বল। তুমি গার্জেন? বাড়ি কর্তা আমি, যাবো না আমার সঙ্গে বল। ও, আচ্ছা। তুই বলছিস বাবার বুকে পেসমেকার মেশিন বসে হবে 1 লক্ষ টাকা খরচ, তুই দিবি 50,000, দাদা দেবে 50,000। আচ্ছা বাবা চাকরিটা করে খাচ্ছি বলে সব দায়িত্ব কি আমাদের? যেমন আমরা চাকরি করে খাচ্ছি, বাবার জল জমি ফিশারি তুই একা করে খাচ্ছি। আবার শুনলাম সরকার থেকে নতুন করে সুযোগ সুবিধা তোরা খুব ভালোভাবে পাচ্ছিস।
তোর মেয়ে পাচ্ছে কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী, দেবশ্রী, শুভশ্রী। তোর বউ পাচ্ছে লক্ষ্মীর ভান্ডার, সোনার ভান্ডার, বড় ভান্ডার, মাঝারি ভান্ডার, কচি ভান্ডার, দশমা ভান্ডার। তুই পাচ্ছিস জব কার্ড, শাল কার্ড, তাল কার্ড, বাওলা কার্ড। বল ভাই, এত কিছু থাকা সত্ত্বেও সামান্য 50,000 টাকার জন্য যাদের কাছে ঘুরে আসতে হবে? বৌদি আমি কি বলি শোনো, আমি যেমন সরকারি প্রকল্প পাচ্ছি, আমি তো বাবাকে দিয়ে খাচ্ছি, আর তোমাদের বাবাকে দিয়েও খাও না। দিনে যখন কিছুই দেবো না। শোন ভাই শোন, সকাল হলেই আমাদের একমাত্র সন্তান রাজার জন্মদিন, বেকারে পয়সা খরচ করতে চাই না, বাজারে চলো। এই দাঁড়া 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 দাঁড়া। রাজা মানে তোমাদের বাড়ি সেই কুকুরটা? আই একদম কুকুর বলবি না, হ্যাপি বার্থডে রাজা। দাদা চিন্তা করতে পারবে, বাবা এদিকে অসুস্থ, কুকুরের জন্মদিন পালন করছে। দাদা আমি কি বলি শোন, তোর 50 টাকা দিতে হবে না, তুই 30,000 টাকা দে, 20,000 আমি দেনা করে শোধ করে দেবো। আই, আমি একটা কানা করি আমি দিতে পারবো না। এই তোর টাকা থাকে তুই বাবার পিছনে খরচা করতে যা। তো পায়ে ধরি যাবো। তোর পায়ে ধরে আমি, তুই কি পায়ে ধরে তোর কথা কেন? ঠিক হয়েছে হয়েছে তোমার, হ্যাঁ? কতবার বলছি বাড়িতে আসবি না, তোকে নিমন্ত্রণ করি, কিসের জন্য এসেছিস? ভুলেই বাড়িতে কোনোদিন পা ফেলবি না, মনে থাকে। হ্যাঁ দাদা আমার মস্ত বড় মস্ত অফিস, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। দাদা বাবার দেওয়া চাকরি করে খাচ্ছে কিন্তু বাবাকেই চেনে না। দাদা আমার মস্ত বড় মস্ত অফিস, বাবা চাকরি করে খাচ্ছে আসতো জানো। বাবাকে চেনে না আবার এরাই নামি দামি, বাবাকে চেনে না আবার এরাই নামি দামি। যদি তুমি বাবা হবে স্বামী স্ত্রী আর কুকুর নিয়ে থাকে সারাক্ষণ। বাবা তোমার সংসারে পিঠা পরিশ্রম, বাবা তোমার সংসারে পিঠা পরিশ্রম, বাবা তোমার সংসারে পিঠা পরিশ্রম। पीछे मेरे लेना बड़ी सारी कम सिंह का मारिया सारी कम की झलक मारी। पीछे मेरे लेना बड़ी सारी मारी कम सिंह का मारिया सारी कम की झलक मारी। लोग हजारों के खोलना छोटा करो ने आई, उछली की पीली से पीली फिल्म जलाने आई। आई चिकनी चमेली चिपके लागेली तू आ चला के आई, आई चिकनी चमेली चिपके लागेली तू आ चला के आई, आई चिकनी चमेली चिपके लागेली तू आ चला के आई, आई चिकनी चमेली चिपके लागेली तू आ चला के। আজ অনেকদিন পর দিদির বাড়িতে এসেছি, কিন্তু কেন জানো? কারণ আজটা যার জন্মদিন। বাহ, বাড়িটা তো বেশ সুন্দর করে সাজিয়েছি, কিন্তু যাদের বাড়িতে এলাম তারা এবার কোথায়? আমি এসে গেছি। আরে বুলটি কখন এলি বোন? আরে এই তো আসলাম। বাবা মা আসেনি? না রে, বাড়িতে অনেক কাজ না, তাই বাবা মা আসতে পারেনি। জানি তো আসবে না, কত করে বললাম একমাত্র সন্তান রাজার জন্মদিন আসবে, জানি তো আসবেই না। আরে কুকুরের জন্মদিন বলে তোমার বাবা মা আসেনি? আরে না না, আবার সেই কুকুর? আরে বলতি তুই তো মুরগির পোল্ট্রি। দেখছি দেখি শুরু করেছে। আর কি আমার সময় নাকি এটা? আরে তাড়াতাড়ি শুরু করো। আমি কি করবো? আরে ও আসো। আমার কেকটা কাটতে হবে না? তাড়াতাড়ি এসো। ধরো, বলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ রাজা। দাদা 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 সর্বনাশ, সর্বনাশ হয়ে গেছে। আরে ভাই কি হয়েছে রে? দাদা কাল রাত থেকে বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আরে বাবার কোথাও পাসনি? দাদা আমাদের যে লোক কুটুম্ব ছিল, আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। এই মুকালা মুকাবিলায় ও লাইলা, ও লাইলা, আরে মুকালা মুকাবিলায় ও লাইলা, ও লাইলা, ও লাইলা। বাবাকে খুঁজে পাওয়া যাবে না, আনন্দ করছে। তা কি করবো? দাদা আমি কি বলি শোন, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি, চল। কোথাও যাবে না, আজকে রাজার জন্মদিন শুধু আনন্দ করবে। তোর বাবা তো, তোর বাবা কোথায় যাবে কি বাঁচবে কি মরবে তুই দেবি। যা যা, পাশের বাড়ি কার বাড়িতে বসে আছে বিরক্ত করিস না, যা
বৌদি আমি কি বলি শোনো, আমি আমাদের গ্রামে আমি সব জায়গায় খোঁজ করেছি, বাবাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আমি বলি শোন, মোড়ের মাথায় মনে হয় ড্যান্স চাঙ্গাম হচ্ছে, হ্যাঁ। বাবা ওখানেই গিয়েই বসে আছে। ঠিক বলেছিস, যা। এই বাবার ডান্স সামা দেখার বয়স আছে? আছে আছে। বাবা এই বয়সে ডান্স সামা দেখতে না? হ্যাঁ রে, হ্যাঁ। দাদা আমি তোর পায়ে ধরেছি, তুই আমার সঙ্গে চল, আমরা দুই ভাই মিলে গিয়ে আর বাবাকে খুঁজে আনি চল। আয়, তুমি যা। এই আমি যেতে পারবো না, তুই ছাড়। বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়োহুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বটে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি। দেখো সবার সামনে কত বড় কথা বললো, রানু মণ্ডল সেই রাস্তার পাগলি, তার সঙ্গে আমার তুলনা করছে। তুমি কিছু বলবে না বাগরো? বৌদি তোমার রানু মন্ডলের কথা মনে পড়ে? রানু মন্ডল যখন হিমেশের সঙ্গে তেরি মেরি গানটা গাইলো, সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল, আচ্ছা। ঝড়ের মতো উঠলো আর মুখ ভাই পড়লো। তোমার ওই সেই কেস হয়েছে, হ্যাঁ। বাবার চাইটা পর্দা করে খাচ্ছে আর তোমার শুধু পাওয়ার বেড়ে যাচ্ছে। বাবাকে পাই না খুঁজে আয় না দাদা তাড়াতাড়ি। ওরে থাম একটু দাঁড়া, কেন করিস হুড়োহুড়ি? দেখছিস ব্যস্ত আছে, করিস কেন বাড়াবাড়ি? বটে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বটে বৌদি আমার। খুব তো ভাইয়ের নামে বড় বড় কথা বলেছিলে, জানিস গ্রামে যদি কারো ভাই থাকতে হয় সেটা আমার একমাত্র ভাই চুলকুমার। বৌদি ওটা চুলকুমার নয়, ওটা সুকুমার। থাকার বলিস না, তোর যা মুখের ভাষা, তোদের দেখে মনে হচ্ছে না তোর এক মায়ের পেটের ভাই। বৌদি আমিও তাই মাঝে মাঝে ভাবি, আমার দাদা মনে হচ্ছে হসপিটালে হওয়ার সময় বেডে পাল্টা পাল্টি হয়ে গেছে। নোংরা পশু নোংরা ভাবে হলে লাগাম ছাড়া। আর আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। হয়েছে বার ভেড়া বলেছে, ব্যা, ব্যা। এ মা, জামাইবাবু ভেড়া? আরে বলছি তুইও তাই বলছিস, তোর দিদিও বলছে, নিজের ভাইও বলছে। দেখ বলছি মারবো কিন্তু তোর চাম গুলটি। দাদা তোর ভেড়া বলতে বলে রেগে যাচ্ছি, তাহলে কি খাসি বললে আরে বেশি খুশি হতিস? ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বল। এরা গুরুকে আজ গরু বানায়, চুষে খাচ্ছে আনারস। মাগো আমি নাকি আনারস, তুমি না আছিস খাচ্ছে বাবারে, কি করবো আরে রে? এই এত মিষ্টি মিষ্টি ফল থাকতে তুই সে আনারসের নাম করলি? হ্যাঁ? ওরে আনারস তো গলা কিটোয়। দাদা কি বলি শোন, দাঁত থাকতে থাকে দাঁতের মর্যাদা দে, যখন দাঁত না থাকবে সব ফলের রস ধরে চুষে চুষে খেতে হবে। নোংরা পশু নোংরা খাবে হলে লাগাম ছাড়া। আমেরিকার চাষি কিনলো অস্ট্রেলিয়ান ভেড়া। ছোট মুখে বড় কথা, চুপ করে ওখানে বল। এরা গুরুকে আজ গরু বানায়, চুষে খাচ্ছে আনারস। ঝগড়াঝাটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। ঝগড়াঝাটি ছাড়ো, অনুষ্ঠান শুরু করো। কাকে আমি কি বলবো, এটি কেলেঙ্কারি। বটে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বটে বৌদি আমার। এই তুই যে বড় বড় কথা বলছিস, কার বাড়িতে দাঁড়িয়ে কথা বলছিস জানিস? কার বাড়ি? এই বাড়িটা আমার। কই যা? সংসার দায়িত্ব কার জানিস? কার? আমার। তো দাদাকে ভালো করে জিজ্ঞাসা করে দেখ, যেই দিন থেকে সংসারে আমি পা দিয়েছি সংসারে কতটা উন্নতি হয়েছে। হ্যাঁ তুমি এই সংসারে পা দিয়েছো, আমার পাটা মোচাস করে ভেঙে গেল। 3 মাস ভোর কি আরামসে বসে বসে খেয়েছি আমি, তুমি সেই চেয়ারে ফুটো করে দিলে, আমি বসে বসে পায়খানা করলাম। কালি মেয়ে আর 4-5টা এলআইসি করলে সেটা বললে না? দাদা তাহলে তো বৌদি আমাদের সংসারে আসার পর তোর প্রচুর উন্নতি হচ্ছে। এ সংসারে চলবো আমি আমার ইচ্ছে মতো। আর শিং মাছটা মারছে কাঁটা সলকে উঠো, এই তো হয়েছে বা যেরকম বাকি আছে হয়ে দিয়েছে, হয়েছে তো মাছের সঙ্গে তুলনা করছে, পাকের মধ্যে ফেলে দিয়েছে। তবে দুটো মাছের নাম যা করেছে ওকে ধন্যবাদ দিতে হয়। হ্যাঁ? আরে শিং মাছ পাকের ভিতর তো কারো যদি এটা আবার কাঁটা ঢুকিয়েছে, এই দেখো ওরে বাবারে মরে যাই, ওরে বাবারে মরে যাই। আর সলকেউটু যদি কারো নাম ফোনা তুলে, ইন্দা ভোগা ভকেল হয়ে যাবে বরে। দাদারা কি ধরনের মানুষ বলো তো? এদের কাঁটার মতো গেঁথে দিচ্ছি, কিন্তু এদের কারোর মালুম হচ্ছে না। পায়ের জুতো থাকবে পায়ে, কেন উঠছে মাথায়? আর খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। তা তা ধইয়া ধইয়া তেরে তেরে নাগে না, তা তা ধইয়া ধইয়া তেরে তেরে নাগে না। কালিমে কোথাকার আমার খাইলো কি বলছে, আর প্রদীপাল সেজে রাজলীলা আরম্ভ করে দিল। বৌদি দাদাকে রাজলীলা করতে দাও, বাবার চাকরিটা যতদিন আছে রাজলীলা করুক। হ্যাঁ। বাবার চাকরি যখন না থাকবে আচ্ছা। দাদাকে ব্যাগ নিয়ে পাড়ায় পাড়ায় ভিক্ষা করতে হবে। এ সংসারে চলবো আমি আমার ইচ্ছে মতো। শিং মাছটা মারছে কাঁটা সলকে উঠো, পায়ের জুতো থাকবে পায়ে, কেন উঠছে মাথায়? খাইলো কি পেঁচা মিলে ডিজে গানে ঘর কাঁপায়। সুন্দর গানি বলে, চেষ্টার রসতলে। সুন্দর গানি বলে, চেষ্টার রসতলে। বাবা মাকে করো সেবা, হবে গাড়ি বাড়ি। বটে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বটে বৌদি আমার রানু মন্ডল তেরি মেরি, বটে বৌদি আমার।
তোমার ভাইয়ের জন্য আজকে রাজার জন্মদিন পালন হলো না, কিন্তু তোমার ভাইকে আমি ছাড়বো না। আরে বাবুরে কি করবে কি জন্মদিন ঘেঁটে খাওয়া করে দিয়ে যাবো। ছি ছি দিদি ছি, তুই যে এরকম হয়ে গেছিস আমার জানা ছিল না। তোর নামে যে এত করে শুনতে হবে আমি ভাবতে পারিনি। আগে জানলে তোর এই বাড়িতে কখনো আসতাম না। তাই তুই যদি আমার ভালো দিতে পারবি, সেই দিন তোর এই ছোট বোন এ বাড়িতে পা রাখবে। ও শালি, ও শালি দাঁড়াও, ও শালি, আরে জন্মদিনে কেকটা কেটে যাও, ও শালি। দেখো, ভালো করে তাকিয়ে দেখো। যে ছোট বোন ছোটবেলা থেকে একটা বড় কথা কোনদিন আমাকে বলেনি, সেই ছোট বোন আজ আমার বাড়িতে এসে আমাকে বড় বড় কথা বলে গেল, আমাকে শিক্ষা দিয়ে গেল। এখন তুমি দাঁড়িয়ে থাকবি, এই মুহূর্তে একে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দাও। দিলি তো, তুই আমার রাজার জন্মদিনে গিয়ে পন্ড করে দিলি। দেখ তোর মতো ভয়ের আমি না মুখ দেখতে চাই না। তুই সরেলে যাবি না তোকে ঘাড় ধরে বার করতে হবে। থাক থাক দাদা, আমাকে আর কষ্ট করে বের করে দিতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। যা, 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 যা। হ্যালো হ্যালো, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ হ্যাঁ, ও ও আচ্ছা 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 আচ্ছা, আরে এই দত্ত থেকে বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যাঁ 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 হ্যাঁ, উনি আমার বাবা। হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলে বলছি। হ্যাঁ হ্যাঁ না, ভাই তোর কাছে ফোন করলো রে, ওরে সে কি বললো? ওরে তুই কাছিস কেন রে? কি হচ্ছে আমার কাছে খুলে বল। তোরা কোনোদিন ভুলবি না। তুই জানিস দাদা, বাবার স্বাস্থ্য সাথীর কার্ড আর সমস্ত ডকুমেন্টস নিয়ে ভেলোরে যাচ্ছিল চিকিৎসার জন্য, কিন্তু কর্মমঙ্গল ট্রেন দুর্ঘটনা বাবা মারা গেছে। ওরে ভাই, আমি বাবার প্রতি অন্যায় করেছি, আমায় ক্ষমা করবে না রে ভাই। আমি যে মহাপাপী, তুই আমায় ক্ষমা করে দিস রে ভাই। ওরে ভাই, তুই আমায় ক্ষমা করে দিস। না আমি আমি তোদেরকে কোনো দিনও ক্ষমা করবো না। তোরা যে ধন আভিজাত্যের টাকার মোহে পড়ে ওই বাবাকে ভুলে গেছিস, ওই টাকা একদিন তোদেরকে ভিখারি করে দেবে। কারণ কি জানিস দাদা, টাকা থাকলে না মানুষ কেনা যায়, আর টাকা না থাকলে মানুষ চেনা যায় রে দাদা। টাকা না থাকলে মানুষ চেনা যায়। খুব কষ্ট হয় তখন যখন কাছের মানুষগুলো বেইমানি করে, ঠিক তখন রে দাদা যখন কাছের মানুষগুলো বেইমানি করে তখন বাবার বিষয় আসা সম্ভব নয়। বাবা বেঁচে থাকাটাই জরুরি। যে পিতা মাতা হতে আমরা সুন্দর দেহটা পেয়েছি, শত কষ্ট হলেও সেই পিতা মাতার যত্ন নেওয়া উচিত দাদা। শত কষ্ট হলেও সেই পিতা মাতার যত্ন নেওয়া উচিত। ভাই বৌদি, একটা কথা বলি বৌদি, দেখবে একটা মেয়ে যখন বাপের বাড়িতে শ্বশুর বাড়িতে আসে তখন ভাইয়ের কাছে বলে আসে, ভাই মা বাবাকে দেখিস, মা বাবাকে যত্ন নিস। কিন্তু সেই মেয়েটা শ্বশুর বাড়িতে এসে স্বামীর বাবাকেই দেখে না। এটাই হলো বর্তমান সমাজ গো বৌদি। শরীর আর সম্পত্তি নিয়ে কখনো অহংকার করো না, কারণ অসুস্থতা দারিদ্রতা কখনো বলে আসে না গো বৌদি, কখনো বলে আসে না। পথ কখনো হারিয়ে যায় না, হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। হারিয়ে যায় পথে একসাথে হেঁটে চলা মানুষগুলো। ওরে ভাই, আমি বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। প্রভৃতি ধন সম্পত্তির মালিক হলে কিভাবে, চরিত্রবান না হলে সে সম্পত্তির কোনো মূল্য থাকে না ভাই, সে সম্পত্তির কোনো মূল্য থাকে না। আয় ভাই আয়, আয় না, আজ আমরা সবাই মিলে বাবার শেষ কাজটুকু সম্পূর্ণ করি। না না, তোমরা তোমরা কেউ বাবাকে ছুঁইবে না। তোমার অপবিত্র হাত দিয়ে আমার বাবার পবিত্র দেহটা ছুঁয়ে আমার বাবার দেহ যে অপবিত্র হয়ে যাবে, তোমাদের কারণ লাগবে না। আমি আমি বাবার শেষ কাজ করবো, আমি বাবার জন্য গোলায় ধরে নেবো, আমি বাবার মুখে আগুন নেবো। তোমাদের কারণ লাগবে না দাদা, তোমাদের কারণ লাগবে না বৌদি, তোমাদের কারণ লাগবে না। বাবা, ও বাবা,
বাবা বাবা একবার কথা বলো না। তুমি না বলেছিলে, তুমি তো বলেছিলে তোমার ছেলে বৌমার সঙ্গে তুমি দেখা করবে। এই দেখো না, এই দেখো না তোমার ছেলে বৌমা। একবার কথা বলো না বাবা। ও বাবা, বাবা একবার কথা বলো না। ভাই যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর। যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর। দু চোখে আধার নামে এ কথা ভেবে মানুষ আজ বড় স্বার্থপর। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। শূন্য বুকেতে বাজে শুধু হাহাকার, হারিয়ে গেল আজ সব অধিকার। একই খেলা বিধাতা তোমার। ভাই যে ছিল আপন সে কেন জানি না কি করে হয়ে যায় পর। কি করে হয়ে যায় পর। স্নেহ প্রীতি ভালোবাসা রক্তের বন্ধন সব মিছে শেখালো জীবন। ভাবিনি তো তবু মেনে নিতে হবে, সংসারে কেউ নয় আপন। সুখের আশায় মনে দুঃখ আপা, জীবন আমায় দিল সেই উপহার। সুখের আশায় মনে দুঃখ আপা, জীবন আমায় দিল সেই উপহার। একই খেলা বিধাতা তোমার। যে ছিল আপন সে